ব্যর্থতার পাহাড় সম অভিযোগ আড়াল করতে এই সাকিবের নতুন রসগোল্লা সবার সামনে পরিবেশন করা হয়েছে, যেটা মাঠে মারা গেছে, সবাই বুঝে গেছে বিসিবির ইন্টেনশন কি। কিন্তু কি কি ব্যর্থতা ঢাকার জন্য এটা করা হলো? আপনাদের কি মনে হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেল না, সেটা নিয়ে যে আলোচনা সমালোচনা, সেটার জন্য? আমার কিন্তু সেটা মনে হয় না। কেননা বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, এই মতের পক্ষে বাংলাদেশের বেশিরভাগ দর্শক। সো এই জায়গাতে বিসিবির কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, মানুষের সাপোর্ট তাদের আছে। তাহলে এমন কি আছে যেটা ঢাকার জন্য সাকিব নামের রসগোল্লা নতুন করে সামনে আনতে হলো? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং। বিসিবি পরিচালকের ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগ, এবং সেই বিসিবি পরিচালকের কণ্ঠে বলা হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদেরও টাকা দিতে হতো। বুঝতেছেন কত বড় অভিযোগ? এই বিষয়টা নিয়ে আমার সহকর্মী, সাবেক সহকর্মী রিয়াসাত আজিম যে ইনভেস্টিগেটিভ স্টোরিটা করেছেন, সেটা নিয়ে যে পরিমাণ আলোচনা হবার কথা সেটা কিন্তু হচ্ছে না। আমার অনুমান বা আমি মোটামুটি শিওর, এই ফিক্সিং যেটা বের হলে আরো অনেক রাঘব বোয়ালের নাম বের হয়ে আসবে, যেটা নিয়ে তদন্ত হলে আরো অনেকেই ফেসে যেতে পারেন, সেটাকেই আড়াল করার জন্য এই সাকিব নামের, সাকিবকে খেলানোর বাংলাদেশের জার্সিতে প্রিয় হয়ে গেছে স্বৈরাচারের দোসরকে যাকে বলা হতো, সেই স্বৈরাচারের দোসর এখন সাকিব সবার কাছে প্রিয় হয়ে গেছে বিসিবির কাছে। কেন? তাহলে কি বলবো এই বিসিবিও এখন স্বৈরাচারের দোসরের লিস্টে নাম লিখিয়েছে? আপনাদের কি মনে হয়? আমি জানি এইভাবে হয়তো বলাটা ঠিক না যে বিসিবি স্বৈরাচারের দোসরের লিস্টে নাম লিখেছে, কিন্তু কিছুদিন আগেই যারা বলল যে সাকিবকে প্রকারান্তরে বলল সাকিবকে মাফ চাইতে হবে, নইলে সাকিবের খেলার কোনো সম্ভাবনা সহসাই তারা দেখছেন না, তারাই প্রেস কনফারেন্সে গিয়ে বলছেন সাকিবের ব্যাপারে আলোচনা হয়েছে, হোম সব জায়গায় বিবেচনা করা হয়েছে। বাংলাদেশ সরকার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারা কি গ্রিন সিগন্যাল দিয়েছে? তারা কি সাকিবকে আনতে চায়? তারা কি চায় সাকিব বাংলাদেশের জার্সিতে আবার খেলুক? জানেন আপনারা, যদি সেটা চেয়ে থাকে একরকম, যদি না চেয়ে থাকে বিসিবি আকবরই এটা কেন বললো? ওই যে নজরটাকে সরিয়ে দেওয়া, ব্যর্থতা আড়াল করার জন্য নতুন একটা রসগোল্লা, কখনো সাদা, কখনো নীল, কখনো হলুদ, কখনো বাদামি, এই রসগোল্লা সার্ভ করা হলো। এটা সাকিব নামের রসগোল্লা, কারণ জানে এই দেশের মানুষ সাকিব খেলবে, সাকিবকে খেলানো হবে শুনলে স্বাভাবিকভাবে ক্রিকেট প্রেমী দর্শকের আগ্রহের জায়গাটা ওই দিকে যাবে। এই যে ফিক্সিং এর কথাগুলো আলোচনা হচ্ছে, বোর্ড পরিচালকের নাম জড়িয়ে গেছে, তিনি দায়িত্ব থেকে পর্যন্ত সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে। কেন হচ্ছে এগুলো? এগুলো ভয়ঙ্কর ব্যাপার। একই সঙ্গে আপনি যোগ করে নিন, এর আগে যখন সাকিব আল হাসানের কথা বলা হয়েছিল, তখন কি বলা হয়েছিল, কি শুনেছি আমরা? যে সাকিব আল হাসান কখনো বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন না। তাহলে সেই সাকিব হঠাৎ করে ক্রিকেট বোর্ডের এত প্রিয় পাত্র হয়ে উঠলো, ওরে বাপরে বাপ! বেশি প্রিয় হওয়া ভালো না, বেশি পীড়িত সমস্যা করে। পীড়িত মানে প্রেম, আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে বেশি পীড়িত বেশি সমস্যা তৈরি করে। সো এই বেশি প্রেমের উৎস কি সেটা বা উদ্দেশ্য কি সেটা বোধহয় আপনারা বুঝতেই পারছেন। সাকিব আল হাসানও বোধহয় দূরে বসে হাসছেন এই সমস্ত কাণ্ডকীর্তি দেখে, কেননা বিসিবির এখন উদম অবস্থা। উদম মানে বোঝেন না? না বুঝলে গুগল করেন। বিসিবির এখন উদম অবস্থা, সেই উদম অবস্থা থেকে বাঁচার জন্য তারা কি হাতে ধরবে, কোন খড়কুটো ধরবে, কারণ তারা তো ভেসে যাচ্ছে, বুঝতে পারতেছে না। সবশেষ ইশতিয়াক সাদেকের পদত্যাগ। যারা ঢাকার ক্লাব ক্রিকেট সম্পর্কে খবর রাখেন তারা ইশতিয়াক সাদেক সম্পর্কে জানেন। অনেকগুলো ক্লাব তারা চালান এবং সাফল্যের সঙ্গে চালান, এবং সেই ইশতিয়াক সাদেক ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে, শোনা যাচ্ছে আর অনেকেই পদত্যাগ করবেন। কেন? কাজ করতে পারছেন না শুধুমাত্র এই জন্যে? নো, এই ক্রিকেট বোর্ড যা যা সিদ্ধান্ত নিয়ে যা যা ব্লান্ডার করেছে, বাংলাদেশ ক্রিকেটকে যে প্রায় ডুবিয়ে দিচ্ছে, এই ডোবানোর দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যারা এখন পদত্যাগ করবেন আগামীতে তারা এই দায় নেবেন না। এই দায় তারা নেবেন না, কেননা তারা আগামীতেও হয়তো বিভিন্নভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। তখন প্রশ্ন উঠবে, আপনারা তো ওই বোর্ডে ছিলেন, এই বোর্ডের যা যা কাজ সেগুলোর দায় আপনি নিশ্চিত থাকেন আগামী বোর্ডে যারা আসবেন তারা কিন্তু ধরবে, তারা কিন্তু ইনভেস্টিগেট করবে, এবং একই সঙ্গে তারা কিন্তু উত্তর চাইবে। সো বিসিবির এই বোর্ড যারা আছেন তাদের অবস্থা যথেষ্টই খারাপ। আপনি সাকিব নামের রসগোল্লা আনেন, কিংবা তামিম নামের অন্য কোনো আম আনেন, কিংবা অন্য কোনো নামে মুশফিক, রিয়াদ বা অন্য যে কোনো নামে আপনি নতুন কোনো মিষ্টি নিয়ে আসেন, কাজ হবে না, কাজ হবে না। আপনাদের পাহাড় সমান ব্যর্থতার নিচেই আপনারা চাপা পড়বেন।